আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো এবং আমাকেও ঠিকঠাক দেখা যাচ্ছে। আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ভয়েস শুনতে পাচ্ছ কিনা, অল ওকে কিনা, এটা একটু চট করে ভিডিওতে জানিয়ে দাও। আজকে আমরা এমন একটা অধ্যায় পড়তে যাচ্ছি যে অধ্যায়টা বিগত 5 বছর ধরে, কয় বছর, 5 বছর ধরে কেউ পরীক্ষা দিচ্ছে না। 20 ব্যাচ ওদের তো পরীক্ষা হয় নাই, 21 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ, তো বোঝা যায় 6 বছর ধরে এই অধ্যায়ের উপর কোনো পরীক্ষা এইচএসসিতে হয় নাই। তোমরাই প্রথম ব্যাচ যারা এই অধ্যায়ের উপর পরীক্ষা দিবা। অধ্যায়টার নাম হচ্ছে শৈবাল এবং ছত্রাক, এবং এই অধ্যায়টা আমাদের হচ্ছে যে বোটানির একটা অধ্যায়। এবং এই অধ্যায়টা কি সহজ না কঠিন? যদি আমি হচ্ছে এক কথায় বলি যে এই অধ্যায়টা হচ্ছে উদাহরণের রাজা। এই অধ্যায়টা কি আমাদের, এই অধ্যায়টা হচ্ছে আমাদের উদাহরণের রাজা। এই অধ্যায়টা হচ্ছে উদাহরণের রাজা, উদাহরণের রাজা। সো এই উদাহরণের রাজা যে অধ্যায়টা, এই অধ্যায়ে আসলে হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় যে প্যারাটা আমরা খাবো সেটা হচ্ছে অসংখ্য উদাহরণ আমাদের রয়েছে। শৈবাল, এই শৈবালের উদাহরণ, ওই শৈবালের উদাহরণ, অনুবীক্ষণিক শৈবাল, বড় শৈবাল, ছোট শৈবাল, খাটো শৈবাল, মোটা শৈবাল, বেটে শৈবাল, শৈবালের কথাবার্তা বলে ফাটায় ফেলছে। তো এই অধ্যায়টা হচ্ছে উদাহরণের রাজা। এই উদাহরণগুলো মনে রাখাই হচ্ছে যে আমাদের, ওই ছেলেটাকে আসতে বললো, উদাহরণের রাজা, এই উদাহরণ মনে রাখাই আমাদের হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের, উদাহরণের রাজা। এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে উদাহরণের রাজা। নাহলে আমরা শৈবাল এবং ছত্রাকের সাথে তো পরিচিত, ছোটবেলা থেকে শৈবাল ছত্রাক পড়ে আসতেছি। আজিম, তুমি চাইলে কিছুক্ষণ বসে বের হইতে পারো, ঠিক আছে? আমরা ক্লাসটা দেখবো, দেখে তারপর তোমাকে আমি রাতে আপডেট জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, যদি আরেকটা, আজকে তো সময় পেলাম না, যদি ক্লাস ভালো লাগে তাহলে আমরা আরেকটা ফুল ডেমো নিতে পারি তোমার থেকে। মানে ধরো কালকে মুগদা থেকে তুমি ক্লাসের পরপর চলে আসলা, যে টাইমে বোর্ড খালি থাকলো, 1-1.5 ঘন্টা একটা ক্লাস করতে পারবা, সেরকম করে আমি জানাবো, ঠিক আছে? ওকে, ওকে, আমাকে একটু তাহলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রেখো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তুমি এখন আসতে পারো। তো এই অধ্যায়টা হচ্ছে উদাহরণের রাজা। সো হচ্ছে যে এই অধ্যায়টা কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, বোথ এইচএসসি এবং হচ্ছে যে আমাদের কোথায়, অ্যাডমিশন টেস্টে। এইচএসসি এবং অ্যাডমিশন দুই জায়গায়, স্পেশালি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু শৈবাল ছত্রাক থেকে প্রশ্ন আসে, এবং কোন সালে যে কয়টা আসবে কেউ জানে না। আমাদের মানে গত বছর, এবছর, আগের বছর, দ্যাট মিনস 23 ব্যাচে শৈবাল ছত্রাক থেকে 4টা প্রশ্ন দিয়ে দিছে। তো আমাদের এই অধ্যায়টা, আমাদের তাহলে বুঝতে পারতেছি আমরা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য এই অধ্যায়টা ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে সিকিউ আসে, দেখা যায়। কারণ কি? কারণ হচ্ছে যে তোমাদের তো এই অধ্যায়টা লম্বা সময় ছিল না। এবছর টিচাররা চিন্তা করলো যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারের উপর তো বাচ্চারা অনেক পরীক্ষা দিছে, শর্টের বাইরের যে চ্যাপ্টারগুলো, যে অধ্যায়গুলো নতুন অ্যাড হয়েছে 26-এর পরীক্ষায় আমি সেই অধ্যায়গুলো দিই। এই চিন্তাও কিন্তু করতে পারে, যদিও করবে না সাধারণত এই চিন্তা, বাট এই চিন্তাও কিন্তু তাদের মাথায় আসতে পারে। যদি আসে তখন আমরা কি করব? সো আমাদের এই সিকিউর জন্য কিন্তু এই অধ্যায়ের একটা যথেষ্ট গুরুত্ব আছে। আমাদের হচ্ছে যে এই অধ্যায়টা আমাদের কি কি আছে, শৈবাল আছে, ছত্রাক আছে, এই শৈবাল ছত্রাক নিয়ে এই অধ্যায়টা আমাদের গঠিত। সো আমরা আসো যে আগে জানি যে এই অধ্যায়ের কন্টেন্টটা কি, যে আমাদের হচ্ছে চ্যাপ্টার কন্টেন্ট, যে এই চ্যাপ্টারে আমাদের কি কি কন্টেন্ট আমাদের পড়তে হবে, কোন কোন অংশগুলো আমরা পড়বো, সেই কন্টেন্ট সম্পর্কে আমরা জানি। তো আমাদের এই চ্যাপ্টারে 3টা কন্টেন্ট আছে, একটা হচ্ছে শৈবাল, তারপর হচ্ছে আমাদের ছত্রাক, আরেকটা হচ্ছে লাইকেন। শৈবাল ছত্রাক, আরেকটা কি, লাইকেন। তুমি তো চিৎকার দিয়ে উঠবা যে ভাইয়া কি বলেন, নাম অধ্যায় শৈবাল ছত্রাক লাইকেন কোথা থেকে আসলো? আসতেই পারে, নামের মধ্যে যা আছে অধ্যায়ের ভিতরে তা থাকবে, এরকম কোনো নিয়ম আছে? অধ্যায়ের মধ্যে এক্সট্রা কিছু থাকতে পারে না? থাকতে পারে। সো হচ্ছে যে আমাদের শৈবাল, ছত্রাক ও লাইকেন। ক্লাস অন্ধকার দেখাচ্ছে, একটু মনে হয় লাইটে প্রবলেম হয়েছে, বুঝছো? তো লাইটে প্রবলেম হচ্ছে, বাট আমার কথাও দেখা যাচ্ছে, বোর্ডও দেখা যাচ্ছে, খুব বেশি সমস্যা হচ্ছে না। দেখো তাহলে শৈবাল, ছত্রাক, লাইকেন। লাইকেন জিনিসটা কি আমাদের? লাইকেনটা হচ্ছে একটা শৈবাল ও ছত্রাকের মিথজীবিতা। শৈবাল ও ছত্রাকের মিথজীবিতা, শৈবাল ও ছত্রাকের যে মিথজীবিতা আছে, সেই মিথজীবিতাটাকে বলি হচ্ছে আমরা লাইকেন। শৈবাল এবং ছত্রাকের মিথজীবিতা, শৈবাল ও ছত্রাকের মিথজীবিতাটাকে বলি আমরা লাইকেন। তো শৈবালের ক্ষেত্রে আমাদের এখানে শৈবালের প্রথমে জেনারেল বা জেনারেল ক্যারেক্টারিস্টিক, জেনারেল ক্যারেক্টারগুলা, বৈশিষ্ট্যগুলা নিয়ে কথাবার্তা বলছে। এবং এখানে আমাদের হিট, যেটা শৈবালের মধ্যে হিট প্লেয়ার হচ্ছে উলোথ্রিক্স। উলোথ্রিক্স নিয়ে হচ্ছে যে আমাদের কথাবার্তা বলছে। উলোথ্রিক্স হচ্ছে শৈবালের একটা জাত, এটা নিয়ে কথাবার্তা বলছে। ছত্রাক, ছত্রাকের মধ্যে ছত্রাক নিয়ে যে আমাদের জেনারেল কথাবার্তা আছে, যে ছত্রাক দেখতে কেমন, কি ছত্রাকের শ্রেণীবিন্যাস, ছত্রাকের উপকারিতা কি, অপকারিতা কি, এগুলো নিয়ে কথাবার্তা বলছে। জেনারেল ক্যারেক্টার নিয়ে কথাবার্তা বলছে। জেনারেল ক্যারেক্টার নিয়ে কথাবার্তা বলার পরে আমাদের যে জায়গাটায় গেছে সেটা হচ্ছে যে ছত্রাকের মধ্যে অ্যাগারিকাস নিয়ে কথা বলছে।
এগারিকাস নিয়ে কথা হয়েছে, এগারিকাস বা যেটাকে আমরা ছোটভাবে মাশরুম নামে চিনি। বর্তমান দুনিয়া কিন্তু মাশরুমের দুনিয়া। তো দেখা গেছে এই মাশরুমের অংশটা থেকে একটা সিকিউ তোমার পরীক্ষার মধ্যে আসবে, এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বললে হচ্ছে আমাদের মাশরুম, এটার গুরুত্ব সবচেয়ে বেশি, আর এদিক থেকে হচ্ছে লাইকেন, এটার গুরুত্ব সবচেয়ে বেশি। তো তোমাদের এইচএসসি 26-এর আমার যেটা ধারণা, এইচএসসি 26-এর এই থেকে একটা সিকিউ মাস্ট তোমাদের এইচএসসি 26 অল বোর্ড। কোন বোর্ড? অল বোর্ড, সকল বোর্ডে। এইচএসসি 26-এর অল বোর্ডে আমাদের এই চ্যাপ্টার থেকে সিকিউ 100% কমন আসবে বলে আমার বিশ্বাস। কারণ এই অধ্যায়টা এত লম্বা সময় ছিল না, এই অধ্যায়টা যেহেতু খোলস ছেড়ে আসছে, এইচএসসি 26-এর সকল বোর্ডে, সব বোর্ডে এই অধ্যায় থেকে সিকিউ 100% কমন আসবে বলে আমার বিশ্বাস। ঠিক আছে, 100% কমন আসবে। ওকে, তাহলে আমরা এই অধ্যায়টা এমনভাবেই পড়বো যেন আমার এইচএসসিতে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমি করে অ্যান্সার করতে পারি, এবং অ্যাডমিশন টেস্টে যখন এমসিকিউ আসবে সেখানেও যেন আমার মনে হয় দূর শৈবাল চর্চাকে এটা কিছু হইলো, কাঁপায় দিব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এখন আমাদের হচ্ছে যে অধ্যায়ের আমরা হচ্ছে যে সূচনা করি। অধ্যায় সূচনা করার আগে আমরা কিছু বেসিক কনসেপ্ট তোমাকে দিতে চাই। দেখো, উদ্ভিদ, উদ্ভিদ যে আমাদের কথাটা আছে, উদ্ভিদ বা আমাদের যে প্লান্ট আছে, উদ্ভিদ আমাদের হচ্ছে দুই টাইপের হতে পারে। যে একটার মধ্যে যে আছে যার মধ্যে হচ্ছে ফুল হয়, আরেকজন আছে যার মধ্যে ফুল হয় না। ফুল হয়, হয় না, বা যেটাকে বলি অপুষ্পক, ফুল হয় না বা এটাকে বলি হচ্ছে অপুষ্পক। আরেকটা হচ্ছে আমাদের ফুল হয় বা পুষ্পক, ফুল হয় বা পুষ্পক। শৈবাল ছত্রাকে ঢোকার আগে আমি তোমাকে একটু বেসিক কনসেপ্ট দিই। পঞ্চম অধ্যায় তো আমরা এর আগের অধ্যায় পড়ছি হচ্ছে যে অণুজীব, তো অণুজীবের ঠিক পরের অধ্যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফুল হয় না অপুষ্পক, আরেকটা হচ্ছে ফুল হয় পুষ্পক। দেখো, ফুল যদি না হয় তার মানে একটা গাছ, সেই গাছের মধ্যে কিন্তু মিলন হবে, অবশ্যই শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে। কারণ একটা হচ্ছে যে উদ্ভিদ যদি আমরা বলি যারা প্ল্যান্টির মধ্যে পড়তেছে, একটা প্রজাতি টিকে আছে, তার মানে শুক্রাণু ডিম্বাণুর মিলন হবেই। ফুলটা হচ্ছে এদের বাচ্চার মতো, শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়েছে, জাইগোট হবে, সেখান থেকে আস্তে আস্তে ফুল হয়ে তারপর সেখান থেকে আমাদের হচ্ছে যে উদ্ভিদটা হইতে পারে। তো ফুলটা অনেকটা বাচ্চার মতো, কিসের মতো? বেবির মতো। একটা উদ্ভিদের ফুলটা কিসের মতো? বেবির মতো। তো এখন আমাদের এই পরাগায়ন হইল, শুক্রাণু ডিম্বাণুর মিলন হইল, কিন্তু যে বেবি হইল না, হইছে লুকায়িত অবস্থায় আছে, দেখাচ্ছে না, বাইরে প্রকাশ পাচ্ছে না। ফুল হইলে প্রকাশ পাবে, ফুল হয় নাই তাহলে প্রকাশ পাবে না। তাইলে এই জিনিসটা কি আছে? লুকায়িত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? লুকায়িত অবস্থায় আছে। তা আমাদের এই যে টার্মটা লুকায়িত, লুকায়িত, এই যে টার্মটা লুকায়িত, লুকায়িত ইংরেজি হচ্ছে ক্রিপ্টো। লুকায়িত ইংরেজি কি? ক্রিপ্টো। তোমরা অনেক টার্ম শুনে থাকবা, ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সি, যে লুকায়িত মুদ্রা, লুকায়িত মুদ্রা, যেই মুদ্রার উপর কারো কন্ট্রোল থাকবে না সেটাকে বলে ক্রিপ্টো। তো আমাদের এখানেও এই উদ্ভিদে, যে উদ্ভিদের ফুল ফল হয় না তাদেরকে বলি হচ্ছে আমরা ক্রিপ্টোগ্যামাস। তাদেরকে কি বলি আমরা? ক্রিপ্টোগ্যামাস, গ্যামাস। যে এর গ্যামেটের মিলনের ফলনটা বাইরে প্রকাশ পায়নি, ক্রিপ্টোগ্যামাস বলবো একে। আর যেটা পুষ্পক হবে, যে এর ফলনটা বাইরে প্রকাশ পাইছে, তাকে কি বলবো? তাকে বলবো আমরা হচ্ছে ফ্যানরোগ্যামাস। কি বলবো এটাকে? ফ্যানরোগ্যামাস, ফ্যানরোগ্যামাস। এটাকে কি বলবো আমরা? ফ্যানরোগ্যামাস। সো ক্রিপ্টো শব্দটা দিয়ে আমরা বুঝলাম কি? ক্রিপ্টো শব্দটা দিয়ে আমরা বুঝলাম হচ্ছে যে আমাদের লুকায়িত, লুকায়িত জিনিসটা কি আছে? লুকায়িত আছে। তো হচ্ছে আর ফ্যানরোগ্যামাস এই ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝবো? যে এর ফুল হয়েছে। ঠিক আছে, একটু লিখছি। তাহলে ফ্যানরোগ্যামাস আমরা বুঝবো যে হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে ফুল হয়েছে। তো তাহলে একটা ক্রিপ্টোগ্যামাস, আরেকটা হচ্ছে কি আসতেছে আমাদের? আরেকটা আসতে হচ্ছে আমাদের ফ্যানরোগ্যামাস। ফ্যানরো শব্দটার অর্থ হচ্ছে ভিজিবল, গ্যামাস শব্দটার অর্থ হচ্ছে ম্যারেজ বা মিলন বা প্রজনন। এই যে দেখো, লুকায়িত মানে ক্রিপ্টো, আর আমাদের প্রকাশিত, প্রকাশিত বা ভিজিবল, এই শব্দটার অর্থ হচ্ছে ভিজিবল, এটার অর্থ হচ্ছে আমাদের ফ্যানরো। এটার অর্থ কি আমাদের? এটার অর্থ হচ্ছে ফ্যানেরো, ফ্যানেরো, ফ্যানেরো।
ফ্যানেরো, এটাকে আমরা কি বলি? ফ্যানেরোগ্যামাস। এটাকে কি বলি আমরা? ফ্যানেরোগ্যামাস। এখানে আমার একটা ই হবে, ফ্যানেরোগ্যামাস, 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 ফ্যানেরোগ্যামাস। তাহলে হচ্ছে ভিজিবল বা প্রকাশিত হচ্ছে ফ্যানেরো। আর এই যে গ্যামাস শব্দটা, এটার অর্থ হচ্ছে আমাদের ম্যারেজ। গ্যামাস শব্দটা কি? ম্যারেজ বা মিলন। গ্যামাস শব্দটা হচ্ছে ম্যারেজ বা মিলন, ঠিক আছে? তাইলে দেখো আমরা হচ্ছে কি বুঝতে পারলাম, লুকায়িত শব্দটার অর্থ হচ্ছে কি? লুকায়িত শব্দটার অর্থ হচ্ছে আমাদের ক্রিপ্টো। লুকায়িত শব্দটার অর্থ কি আমাদের? লুকায়িত শব্দটার অর্থ হচ্ছে আমাদের ক্রিপ্টো। লুকায়িত শব্দটার অর্থ কি? লুকায়িত শব্দটার অর্থ হচ্ছে আমাদের ক্রিপ্টো। লুকায়িত শব্দটার অর্থ কি আমাদের? লুকায়িত শব্দটার অর্থ হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্যামাস। লুকায়িত শব্দটার অর্থ কি? লুকায়িত শব্দটার অর্থ হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্যামাস। তাহলে ক্রিপ্টো মানে লুকায়িত। সো যারা আমাদের লুকায়িত অবস্থায় থাকে, যাদের বিবাহটা লুকায়িত, প্রকাশ পায় না, বাচ্চা হয় না, আমরা ফুল হয় না, সেটাকে বলি ক্রিপ্টোগ্যামাস। যার প্রকাশ পায় তাকে বলি ফ্যান্ড্রোগ্যামাস। এখন এই যে কোন কোন উদ্ভিদের ফুল প্রকাশ পেতে পারে? দুই টাইপের উদ্ভিদ, একটাকে বলি আমরা নগ্নবীজি, একটাকে কি বলি আমরা? নগ্নবীজি উদ্ভিদ। আরেকটাকে বলি হচ্ছে আমরা আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদ, আরেকটা হচ্ছে 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 আবৃতবীজি উদ্ভিদ। আর ক্রিপ্টোগ্যামাসের মধ্যে আমাদের কি পড়ে? ক্রিপ্টোগ্যামাসের মধ্যে আছে আমাদের শৈবাল, তারপর আসে হচ্ছে আমাদের ছত্রাক, শৈবাল, ছত্রাক। এদের ফুল ফল হয় না। মস বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা, মস বা ব্রায়োফাইটা। আরেকটা হচ্ছে আমাদের ফার্ন বা টেরিডোফাইটা, ফার্ন বা টেরিডোফাইটা। ফার্ন বা এটাকে কি বলি আমরা? টেরিডোফাইটা। ফার্ন বা এটাকে কি বলি? টেরিডোফাইটা। তাহলে খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে যে উদ্ভিদ আছে একটা, সেই উদ্ভিদের আমাদের হচ্ছে ফুল হয় না বা অপুষ্পক, ফুল হয় বা পুষ্পক। তো ফুল হয় না বা অপুষ্পক এটা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, ফুল হয় বা পুষ্পক এটাকে বলি ফ্যান্ড্রোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস কারা কারা? ক্রিপ্টোগ্যামাস হচ্ছে আমাদের শৈবাল, ক্রিপ্টোগ্যামাস হচ্ছে ছত্রাক, মস বা ব্রায়োফাইটা, ফার্ন বা টেরিডোফাইটা। ফ্যান্ড্রোগ্যামাস হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ হচ্ছে আমাদের ফ্যান্ড্রোগ্যামাস। তাহলে একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, একটা ফ্যান্ড্রোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস কারা? যাদের ফুল হয় না। ফ্যান্ড্রোগ্যামাস কারা? যাদের ফুল হয়। তাহলে আমরা যে অধ্যায়টা পড়তেছি শৈবাল ছত্রাক, তারা কি পুষ্পক না অপুষ্পক? তারা অপুষ্পক, তাদের ফুল ফল হয় না। তাহলে শৈবাল ছত্রাক মস। এই যে শৈবাল ছত্রাক মস, শৈবাল ছত্রাক মসকে এটা শর্ট ফর্মে আমরা বলি হচ্ছে শৈছম, শৈছম। এই যে আমাদের শৈছম কথাটা আছে, শৈছম কথাটা আছে, এটা দিয়ে কি বুঝাবে? শৈ দিয়ে বুঝাবে শৈবাল, ছ দিয়ে কি বুঝাবে? ছত্রাক, ম দিয়ে কি বুঝাবে? মস। এই যে শৈবাল ছত্রাক মস, এই তিনটার ক্ষেত্রে একটা কিছু কমন ক্রাইটেরিয়া এই তিনজনের ক্ষেত্রে মিলে যায়। এই তিনজনের ক্ষেত্রে একটা কমন ক্রাইটেরিয়া মিলে। এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এরা অ্যাভাস্কুলার, অ্যাভাস্কুলার বা পরিবহন টিস্যু নাই। এরা অ্যাভাস্কুলার বা এদের ক্ষেত্রে কি নাই? কোনো পরিবহন টিস্যু নেই। এরা অ্যাভাস্কুলার বা এদের ক্ষেত্রে কোনো পরিবহন টিস্যু নেই। এরা অ্যাভাস্কুলার বা এদের ক্ষেত্রে কি নাই? কোনো পরিবহন টিস্যু নাই। পরিবহন টিস্যু মানে কি? জাইলেম ফ্লোয়েম নাই। অর্থাৎ হচ্ছে এদের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম এদের ক্ষেত্রে থাকে না। জাইলেম এবং ফ্লোয়েম নেই। জাইলেম এবং ফ্লোয়েম এদের ক্ষেত্রে কি নেই? আচ্ছা, জাইলেম ফ্লোয়েম থাকে না। ওকে, ভেরি গুড। দেখো, অ্যাভাস্কুলার বা পরিবহন টিস্যু নাই, বা এদের মধ্যে আমাদের কি নাই? কোনো জাইলেম ফ্লোয়েম নাই। এটা এই শৈছমের ক্ষেত্রে একটা বিষয়। শৈবাল ছত্রাক মস, জাইলেম ফ্লোয়েম নেই। আরেকটা কথা হচ্ছে এদের দেহ থ্যালাওয়েড। এই দুইজনেরই, এই তিনজনেরই দেহ থ্যালাওয়েড। দেহ কেমন? থ্যালয়েড। দেহ থ্যালয়েড মানে কি? থ্যালয়েড মানে হচ্ছে দেহটা থালার মতো। ভাত খাই যে আমরা, প্লেটের থালা যে খাই, সেই থালায় কি মূল কাণ্ড পাতা আমরা খুঁজে পাই? কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা? পাই না। থালার মতো একটা গঠন, থালার মতো গোল একটা গঠন। ঠিক তেমনি হচ্ছে যে এদের ক্ষেত্রেও দেখতে পারি আমরা হচ্ছে থালার মতো গোল একটা গঠন, থালার মতো গোল একটা গঠন। এটাকে আমরা কি বলি? এইটাকে বলি হচ্ছে যে আমরা কি? এইটাকে আমরা বলি হচ্ছে যে দেহ থ্যালয়েড। মানে হচ্ছে দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। দেহকে আমরা হচ্ছে মূল কাণ্ড এবং পাতায় ভাগ করতে পারি না। দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। তাইলে দেখো যে আমাদের খুব মজার দুইটা কথা আমরা শিখে ফেললাম। শৈছম কথাটা দিয়ে আমরা বুঝলাম কি? শৈবাল ছত্রাক মস এই তিনজনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, ডিস্টার্ব নষ্ট আছে, সমস্যা আছে, যে এরা অ্যাভাস্কুলার হয় এবং এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না।
এবং হচ্ছে যে আমাদের আরও একটা জিনিস আমরা জানি, এই তিনজনই কি আমাদের ক্রিপ্টোগ্যামাস, এই তিনজনই হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্যামাস, তাই না? কারণ আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা কয়েকদিন পরই পড়বো, সেই কথাগুলো ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে আছে। ক্রিপ্টোগ্যামাস, ফ্যান্ড্রোগ্যামাস এই টার্মগুলো ব্রায়োফাইটা টেরিডোফাইটার মধ্যে আছে, কিন্তু আমরা এই টার্মটা এখানে নিয়ে আসলে আমাদের বোঝার জন্য সুবিধা হয়। এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দাও যে ক্রিপ্টোগ্যামাস 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 কিন্তু ক্রিপ্টোগ্যামাস কিন্তু ভাস্কুলার, ক্রিপ্টোগ্যামাস কিন্তু ভাস্কুলার, ক্রিপ্টোগ্যামাস কিন্তু থ্যালয়েড নয়। এই ক্যাটায় রয়ে গেল যে হচ্ছে ক্রিপ্টোগ্যামাস কিন্তু ভাস্কুলার, ক্রিপ্টোগ্যামাস কিন্তু থ্যালয়েড নয়। কে আছে এরকম? কোন দুষ্টুটা আছে যে ক্রিপ্টোগ্যামাস কিন্তু ভাস্কুলার, ক্রিপ্টোগ্যামাস কিন্তু থ্যালয়েড নয়? কে সে দুষ্টু? কার মধ্যে এই সাহস আছে যে ক্রিপ্টোগ্যামাস হবে কিন্তু ভাস্কুলার, ক্রিপ্টোগ্যামাস হবে কিন্তু থ্যালয়েড নয়? দুষ্টটা কে? বলে ফেলো তো দেখি কমেন্টে কে কে এই দুষ্টটার নাম বলতে পারে। একটা ধরছে যে ভাইয়া এনজাইমে বলছিলেন ইমিল ফিশারের মতবাদ আসবে, আমার পরীক্ষায় তো আসলো না। পরীক্ষায় টিচাররা অনেক সময় ভালো প্রশ্ন করেন, এই জন্যই তো বলছি যে যেই জিনিসগুলা বলবো যে পরীক্ষায় আসবে কিন্তু আসে নাই, যদি এরকম হয় তাহলে প্রশ্ন ছিঁড়ে ফেলবা, পরীক্ষার হলে একদম টাস করে প্রশ্ন ছিঁড়ে ফেলবা, সে বলবা স্যার এইটা তো দেন নেই, প্রশ্নটি স্ট্যান্ডার্ড হয়নি, এই প্রশ্নে আমি পরীক্ষা দিব না, ঠিক আছে? বা দাঁড়ায় বলবা যে স্যার এই প্রশ্নে আমি পরীক্ষা দিব না, পারবা? তো হচ্ছে যে আসবে, বোর্ড পরীক্ষায় আসবে, যেগুলো বলতেছি আসবে এগুলো বোর্ড পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আসো, তো হচ্ছে যে আমরা এই উত্তর দিতে পারছে আমার কেউ? কোনো সোনামণি, চাঁদের কণা, কোনো হচ্ছে যে আমার ভালো বাচ্চা, কেউ কি এটার উত্তর দিতে পারছে? কেউ উত্তর দিতে পারছে? তাহলে তো উত্তর আমি কমেন্টে দেখছি না, একজনকে নোট করার টাইম, আমি তো উত্তর চাইতেছি নাকি আমার এখানে কমেন্ট আসতেছে না, দেখি। লাগছে টেরিডোফাইটা কিন্তু মনে হচ্ছে এটা রং। শারিয়ার সরকার অনেক, দেখো লাগছে টেরিডোফাইটা কিন্তু মনে হচ্ছে এটা রং না। কেন রং হবে? কেন রং হবে তুমি? এই যে টেরিডোফাইটা বলতেছে বাচ্চারা ফান, কারণ কি দেখো ক্রিপ্টোগ্যামাস আছেই কয়জন? ক্রিপ্টোগ্যামাস আছেই 4 জন, শৈবাল ছত্রাক মস ফান, ক্রিপ্টোগ্যামাস আছেই 4 জন, শৈবাল ছত্রাক মস ফান। এখানে তো শৈবাল ছত্রাক মস এই তিনটা তো হয়ে গেল যারা ক্রিপ্টোগ্যামাস কিন্তু অ্যাভাস্কুলার, যারা ক্রিপ্টোগ্যামাস কিন্তু দেহ থ্যালয়েড, দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়, দেহ ক্রিপ্টোগ্যামাস আমাদের হচ্ছে যে অ্যাভাস্কুলার বা পরিবহন টিস্যু নাই। তাহলে এই যে আমাদের হচ্ছে সইছম এখানে চলে গেছে, থাকেই তো একজন ফার্ন বা টেরিডোফাইটা, থাকেই তো একজন হচ্ছে ফার্ন বা টেরিডোফাইটা, থাকেই তো একজন কি ফার্ন বা টেরিডোফাইটা, থাকেই তো একটা ফার্ন বা টেরিডোফাইটা, থাকেই তো হচ্ছে ফার্ন বা টেরিডোফাইটা, এটাই তো থাকে, এটা ছাড়া বাকি আর কেউ থাকে? এটা ছাড়া বাকি আর কেউ থাকে না। আসো এবার আসো যে আমরা হচ্ছে শৈবালের মধ্যে প্রবেশ করি। তাহলে অনেক কিছু তোমাকে পড়ায় নিলাম, অনেকটা নলেজ দিয়ে নিলাম, এখন দেখবা তোমার জন্য পড়াটা সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা হচ্ছে যে লিখি। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানো। এটা নতুন অধ্যায়, তোমরা অনেকদিন পর পড়ছো, একটু চ্যাপ্টারটা হচ্ছে যে আনকমন, এতটুকু পর্যন্ত আমরা বুঝেছি কিনা এটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানায় দিতে হবে, জানায় দাও যে ভাইয়া এতটুকু বুঝতে পারছি। ওকে আসো, দেখো তাহলে এতটুকু বুঝতে পারছে বেশিরভাগ বাচ্চা। আসো এবার হচ্ছে আমরা এত কথা বলার পরে আমরা আসলে যাই শৈবালের মধ্যে। শৈবাল, শৈবাল বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা এল জি, এল জি, শৈবাল বা এল জি, শৈবাল বা এল জি, শৈবাল বা এল জি। আচ্ছা, শৈবাল বা এলজির কোনো সংজ্ঞা আছে? শৈবাল বা এলজির কোনো সংজ্ঞা নাই। এর আর কিসের সংজ্ঞা দিব আমরা? এর আবার কিসের সংজ্ঞা? দেখো আমরা ছোটবেলা থেকে শৈবাল বা এলজিকে চিনি, এটা আমাদের শ্যাওলা নামেও পরিচিত। আমাদের হচ্ছে যে বাসা বাড়িতে সবুজ সবুজ শ্যাওলা হয় না, এরা কিন্তু হচ্ছে শ্যাওলা নামে পরিচিত, শ্যাওলা নামে পরিচিত। তো এই শৈবাল নিয়ে পড়ালেখা করাকে কি বলে জানো? পরিচিত। শৈবাল নিয়ে পড়াশোনাকে
তাহলে এখন আমি শৈবাল নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি। দুনিয়াতে কিন্তু অনেক শৈবালবিদ আছে যারা শুধু শৈবাল নিয়ে কাজ করে। চিন্তা করা যায়, শৈবাল নিয়ে কাজ করে মানুষ, শুধু শৈবাল নিয়ে গবেষণা। শৈবাল নিয়ে যদি আমি গবেষণা করি তখন সেটাকে কি বলবো আমরা? শৈবাল নিয়ে গবেষণা। শৈবাল নিয়ে গবেষণাকে তাহলে বলা যায় হচ্ছে যে অ্যালজিওলজি। অ্যালজিওলজি, যে কোনো কিছু নিয়ে গবেষণাকে কি বলি আমরা? নামের সাথে লজি লাগাই দিই। শৈবাল নিয়ে পড়াশোনাকে কি বলবো? অ্যালজিওলজি, অথবা ফাইকোলজিও বলা যায়। ফাইকোলজিও বলা যায়, অ্যালজিওলজি বা এটাকে বলা যায় হচ্ছে ফাইকোলজি। ফাইকোলজি, ফাইকোলজি। এই যে আমাদের হচ্ছে যে ফাইকোস, ফাইকোস, ফাইকোস শব্দটার অর্থ কি? ফাইকোস, এই যে দেখো ফাইকোলজিতে আমি যে ফাইকোস কথাটা বললাম, ফাইকোস হচ্ছে যে আমাদের মানে কি? ফাইকোস শব্দটার অর্থ হচ্ছে ফাইকোস, কে দিয়ে হবে? ফাইকোস। ফাইকোস মানে হচ্ছে আমাদের সি উইড। ফাইকোস মানে কি আমাদের? ফাইকোস মানে হচ্ছে আমাদের সি উইড। সি উইড, উইড মানে তো গাঁজা, দেখা যায় হচ্ছে যে আমাদের সি উইড। সি উইড, দেখা যায় যে আমরা হচ্ছে বেশিরভাগ সময় বলে যে আই এম ইন এ উইডিং, ঠিক আছে? আমরা দেখা যায় যে আই এম ইন এ ওয়েডিং এর জায়গায় উইডিং লিখে ফেলি, অনেক সময় হয়। তো উইড মানে কিন্তু গাঁজা। উইড মানে কি? উইড মানে হচ্ছে গাঁজা। উইড মানে কি? উইড মানে হচ্ছে গাঁজা। তো এখন হয়েছে যে সি উইড মানে কি? সমুদ্র গাঁজা। সি উইড মানে কি? সমুদ্র গাঁজা। আসলে সি উইড মানে সমুদ্র গাঁজা না, সি উইড শব্দটার অর্থ হচ্ছে শৈবাল। সি উইড শব্দটার অর্থ কি? শৈবাল। তো ফাইকোস মানে সি উইড, সি উইড শব্দটার অর্থ কিন্তু আমাদের শৈবাল। আচ্ছা আসো, এখন দেখো যে আমাদের হচ্ছে যে এই শৈবাল আমাদের কয়েক টাইপের হয়। দেখো আমাদের হচ্ছে বাসায় গ্রামে যদি পুকুর থাকে না, দেখবো এই পুকুরের মধ্যে সবুজ সবুজ কি জানি ভাসতেছে, এগুলোও কিন্তু শৈবাল। তাহলে সম্পূর্ণ ভাসমান, জলাশয়ে সম্পূর্ণ ভাসমান যারা, তাদেরকে বলি হচ্ছে যে আমরা ফাইটোপ্লাঙ্কটন। তাদেরকে আমরা কি বলি? ফাইটোপ্লাঙ্কটন বলি। সম্পূর্ণ ভাসমান শৈবাল, এখানে আমাদের কিছু হচ্ছে যে নাম আছে। দেখো সম্পূর্ণ ভাসমান শৈবাল, যে একদম সম্পূর্ণ ভাসমান শৈবাল, যেটা একদম ভাসতেছে, সম্পূর্ণ ভাসমান শৈবাল, এইটাকে আমরা কি বলি? আমরা বলি এটাকে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। সম্পূর্ণ ভাসমান শৈবাল, এটাকে বলি হচ্ছে আমরা ফাইটোপ্লাঙ্কটন। এটাকে কি বলি আমরা? এটাকে বলি ফাইটোপ্লাঙ্কটন। সম্পূর্ণ ভাসমান শৈবাল যে আছে এটাকে বলি হচ্ছে আমরা কি? ফাইটোপ্লাঙ্কটন। সম্পূর্ণ ভাসমান শৈবালকে আমরা কি বলি? ফাইটোপ্লাঙ্কটন বলি, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে আমরা আরেকটা টার্ম মনে রাখবো, যে আমাদের এই জলাশয়ে শৈবাল হচ্ছে, কিন্তু একটা পুকুরের মাটির মধ্যে শৈবালটা হচ্ছে। কোথায় হচ্ছে? জলাশয়ের মাটিতে হচ্ছে। তাইলে দেখো যে আমাদের সম্পূর্ণ ভাসমান শৈবালকে বলি আমরা ফাইটোপ্লাঙ্কটন। আরেকটা কথা হচ্ছে যে এই জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবাল, জলাশয়ে পানির নিচে, জলাশয়ে পানির নিচে, জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবাল, জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবাল, জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবাল, মাটিতে আবদ্ধ শৈবাল, এটাকে আমরা কি বলি? মাটিতে আবদ্ধ যে শৈবাল, এটাকে আমরা কি বলি? খেয়াল করে দেখো, সম্পূর্ণ ভাসমান শৈবালকে কি বলতেছি আমরা? সম্পূর্ণ ভাসমান শৈবালকে ফাইটোপ্লাঙ্কটন বলতেছি। জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবালকে কি বলতেছি আমরা? বেন্থিক বলা হয়। এটাকে কি বলা হয়? বেন্থিক। এটাকে কি বলা হয়? বেন্থিক। আরেকটা মজার বিষয় হচ্ছে, কেউ কখনো পাহাড়ি অঞ্চলে গেছো কিনা জানি না, না গেলে ভবিষ্যতে যাবা, কারণ মেডিকেল লাইফে যাওয়ার পর বা ভার্সিটি লাইফে যাওয়ার পর যখন স্টুডেন্ট অবস্থায় তুমি থাকবা, তখন তোমার ট্যুর দেওয়ার জায়গা কোথায় হবে? তখন তুমি লাখ লাখ টাকা কামাবো, অল্প কিছু টাকা কামাবা, তখন তোমার ট্যুর দেওয়ার জায়গা হবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি। এবং ছেলেরা বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে বেসিক্যালি ঝর্ণা দেখতে যায়। বেসিক্যালি এটাকে আমরা ট্রেকিং বলি, এবং এটা হচ্ছে মজাদার, এটা যে ইন্টারেস্টিং জিনিস আর দুনিয়াতে খুব কম আছে। তো আমি আমার লাইফে করছি, প্রচুর ট্রেকিং করছি, 3 সাইটের থেকে শুরু করে আমি খুব নাফাকুম সব জায়গায় আলহামদুলিল্লাহ যাওয়া হয়েছে। সো এই যে বিষয়টা, ট্রেকিং যখন করবা তখন দেখবা যে তোমার শত্রু হচ্ছে একটা পাথরের উপরে পারাদিস অফিস লাগায় দাম করে পড়ে গেছো, পাথরের গায়ে আমাদের কিছু শৈবাল জন্মায়, তারা পাথরকে পিচ্ছিল করে ফেলে, পাথরকে সবুজ করে ফেলে। পাথরের গায়ে যে শৈবালটা জন্মায় তাকে বলে লিথোফাইট। পাথরের গায়ে জন্মানো শৈবালকে কি বলি আমরা? পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলি লিথোফাইট। যে পাথরের গায়ে জন্মানো শৈবাল, 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 পাথরের গায়ে জন্মানো যে শৈবাল আছে সেটাকে বলি আমরা লিথোফাইট। সেটাকে আমরা কি বলি? লিথোফাইট। সেটাকে কি বলি আমরা? লিথোফাইট বলি। সেটাকে কি বলি আমরা? সেটাকে বলি লিথোফাইট বলি। তাহলে দেখো, সম্পূর্ণ ভাসমান শৈবাল ফাইটোপ্লাঙ্কটন, জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবাল বেন্থিক, পাথরের গায়ে জন্মানো শৈবাল হচ্ছে আমাদের কি? লিথোফাইট।
আরেকটা শৈবাল হচ্ছে যে উচ্চ শ্রেণীর উদ্ভিদের উচ্চ শ্রেণীর জীবের কোষের ভেতর হয়। উচ্চ শ্রেণীর জীবকোষের ভেতরে জন্মানো শৈবাল, উচ্চ শ্রেণীর জীবকোষের ভেতরে জন্মানো শৈবাল, উচ্চ শ্রেণীর জীবকোষে জন্মানো শৈবাল, উচ্চ শ্রেণীর জীবকোষের অভ্যন্তরে জন্মানো শৈবাল, উচ্চ শ্রেণীর জীবকোষের অভ্যন্তরে জন্মানো শৈবাল। এর নাম কি আমাদের? এর নাম হচ্ছে আমাদের এন্ডোফাইট। এর নাম কি? এন্ডোফাইট। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের ভেতরে জন্মানো শৈবাল, এর নাম হচ্ছে এন্ডোফাইট। এর নাম কি? আমাদের এন্ডোফাইট। উচ্চ শ্রেণীর জীবকোষের অভ্যন্তরে জন্মানো শৈবাল, এর নাম হচ্ছে কি আমাদের এন্ডোফাইট। এর নাম কি আমাদের? এন্ডোফাইট। আর অন্য শৈবালের গায়ে জন্মাইছে, এন্ডো মানে ভেতরে, অভ্যন্তরে কথাটা বলছি না, অভ্যন্তরে মানে ভেতরে, অভ্যন্তরে মানে কি? ভেতরে, অভ্যন্তরে মানে ভেতরে, ভেতরে মানে এন্ডো। আর এই যে লিথোফাইট কথাটা মনে রাখবা, লিথো শব্দটা দিয়ে সবসময় স্টোন বুঝায়। লিথো শব্দটা দিয়ে কি বুঝায়? স্টোন বুঝায়। লিথো শব্দটা দিয়ে কি বুঝায়? স্টোন বুঝায়। সেখান থেকে আসছে লিথোফাইট, সেখান থেকে কি আসছে? লিথোফাইট আসছে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদের এই অন্য উদ্ভিদের গায়ে জন্মাইলে, অন্য উদ্ভিদের গায়ে জন্মালে সেটাকে কি বলি আমরা? যে অন্য উদ্ভিদের গায়ে জন্মাচ্ছে, তো গায়ে জন্মাচ্ছে মানে উপরে জন্মাচ্ছে, গায়ে জন্মানো মানে কি? উপরে জন্মানো। উপরে জন্মানো মানে কি? এপিফাইট। উপরে জন্মানো মানে কি? এপিফাইট। উপরে জন্মানো মানে কি? এপিফাইট। এটাকে কি বলি আমরা? এপিফাইট বলি। ওকে, তো এই কয়টা হচ্ছে আমাদের কি? এই কয়টা হচ্ছে আমাদের MCQ। এরা MCQতে আসে, ঠিক আছে? এরা MCQর জন্য স্টার, এগুলোও তো MCQতে আসে। এটা MCQতে এই কয়টা হচ্ছে আমাদের 3 স্টার, আর এটা হচ্ছে আমাদের 5 স্টার MCQ। তো এই জায়গা থেকে MCQতে পরীক্ষায় প্রশ্ন আসে। তাই দেখো আমাদের হচ্ছে সম্পূর্ণ ভাসমান শৈবাল, যেটা ভাসতে থাকে, ফাইটোপ্লাঙ্কটন। জলাশয়ে পানির নিচে মাটিতে আবদ্ধ শৈবাল বেন্থিক। পাথরের গায়ে জন্মানো শৈবাল লিথোফাইট। আমাদের উচ্চ শ্রেণীর জীবকোষের অভ্যন্তরে জন্মানো শৈবাল এন্ডোফাইট। আমাদের অন্য উদ্ভিদের গায়ে জন্মালে সেটাকে কি বলি? এপিফাইট। এতটুক আমরা দ্রুত লিখে ফেলি। ওকে, এখন আসো যে আমরা হচ্ছে একটু MCQর জন্য MCQ গুলা দেখলাম। এখন আমাদের এখান থেকে চ্যাম্পিয়ন পড়ালেখা যেটা, সেটা হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য, শৈবাল এবং ছত্রাকের পার্থক্য। শৈবালের বৈশিষ্ট্য আলাদাভাবে কিন্তু তোমার পরীক্ষার মধ্যে গতে আসতে পারে। গতে এটা আমাদের CQতে শৈবালের বৈশিষ্ট্য আসতে পারে। আর হচ্ছে যে মেডিকেলে ট্রু ফলস আকারে আসতে পারে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি আকারে আসতে পারে? মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই টাইপের প্রশ্ন, বৈশিষ্ট্য টাইপের প্রশ্ন, ট্রু ফলস টাইপের প্রশ্ন আকারে দেয়, সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আকারে দেয়। সো হচ্ছে যে দেখো আমাদের কিন্তু হচ্ছে তোমরা যারা একাডেমিক লাইফে পড়তেছো, দেখো তোমরা যারা আজকে লাইভ ক্লাস করতেছো ফ্রি এবং পেইড দুই জায়গায়, একাডেমিক লাইফের পড়াশোনাটাই কিন্তু আমাকে দুইভাবে গুছাই ফেলতে হবে। একটা হচ্ছে যে এইচএসসির জন্য, একটা একাডেমিকের জন্য, মেডিকেলের জন্য। এইচএসসির জন্য এবং মেডিকেল ভার্সিটির জন্য দুইটাই আমাকে বুঝতে হবে কোথা থেকে এইচএসসির প্রশ্ন আসবে, কোথা থেকে মেডিকেলের প্রশ্ন আসবে। এটা যে বুঝবে সে আগায় যাবে, এটা যে বুঝবে না সে কিন্তু পিছায় যাবে। এটা ম্যাথের ক্ষেত্র, যারা বুয়েটে পড়তে চাও তাদেরও কিন্তু ফিজিক্স ম্যাথ এমনভাবে বুঝতে হবে যে কোনটা আমার এইচএসসিতে আসবে, কোনটা আমার বুয়েটে আসবে। কারণ আমাকে গ্যাপ রাখা যাবে না। যার একাডেমিক যত স্ট্রং তার কিন্তু অ্যাডমিশন টেস্ট তত ভালো হয়, যার একাডেমিক যত খারাপ তার অ্যাডমিশন টেস্ট তত খারাপ হয়। তাহলে দেখো আমরা যেখানে ছিলাম শৈবালের বৈশিষ্ট্য, এই শৈবালের বৈশিষ্ট্যের মধ্যে আমাদের হচ্ছে যে দেখো আমরা জানি যে শৈবাল দেখতে কেমন, আমরা জানি শৈবাল দেখতে সবুজ। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে শৈবাল সালোক সংশ্লেষণকারী। তাহলে শৈবাল হচ্ছে আমাদের, শৈবাল সালোক সংশ্লেষণে সক্ষম, সালোক সংশ্লেষণে সক্ষম। তাইলে এরা কি? স্বভোজী যারা তাদেরকে বলি আমরা অটোট্রফ। যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সালোক সংশ্লেষণে সক্ষম, স্বভোজী। তারপর এরা অপুষ্পক উদ্ভিদ, সালোক সংশ্লেষণে সক্ষম, স্বভোজী, এবং এরা কেমন উদ্ভিদ? অপুষ্পক উদ্ভিদ। এরা আলো ছাড়া জন্মাতে পারে না। যেখানে আলো নাই সেখানে হচ্ছে যে এরা জন্মাতে পারবে না। আলো নাই, এরাও নাই। তাহলে দেখো হচ্ছে যে আমরা কি বৈশিষ্ট্য পাইলাম, কি বৈশিষ্ট্য আমরা পেলাম।
এক নম্বর কথা হচ্ছে শৈবাল সালোক সংশ্লেষণে সক্ষম, 2 নম্বর কথা হচ্ছে এরা স্বভোজী বা অটোট্রফ, 3 নম্বর হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, আলো ছাড়া এরা জন্মাতে পারে না। এই কয়টা হচ্ছে যে এদের ক্যারেক্টারিস্টিকের মধ্যে আমরা দেখতে পেলাম। সেকেন্ড কথা হচ্ছে যে এরা আমাদের হচ্ছে কেমন, এরা হচ্ছে যে আমাদের এদের দেহ থ্যালয়েড, এদের দেহ থ্যালয়েড, দেহ থ্যালয়েড। থ্যালয়েড মানে কি আমরা পড়ে আসছি না? থ্যালয়েড, থ্যালয়েড মানে হচ্ছে দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না, দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, দেহকে 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 মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। 3 নম্বর কথা হচ্ছে এরা আমাদের কি, এরা সুকেন্দ্রিক, সুকেন্দ্রিক, সুকেন্দ্রিক মানে কি আমাদের, সুকেন্দ্রিক মানে হচ্ছে ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক। কেন আমরা এই কথাটা আলাদাভাবে উল্লেখ করলাম, কারণ শৈবালের মধ্যে একটা জাত আছে তার নাম নীলাভ সবুজ শৈবাল, সেটা কিন্তু আবার প্রোক্যারিওটিক, কারণ সেটা কি ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। সেই জন্য আমি স্পেসিফিকভাবে উল্লেখ করলাম এরা সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক। এখানে ব্র্যাকেটে তুমি লিখে নাও যে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল বা যেটাকে বলা হয় সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা এটার আরেকটা নাম কি সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া। এইটা হচ্ছে আমাদের কেমন, এটা কিন্তু আমাদের প্রোক্যারিওটিক আদিকেন্দ্রিক, এটা কিন্তু আমাদের কি প্রোক্যারিওটিক বা আদিকেন্দ্রিক, এটা কিন্তু প্রোক্যারিওটিক বা এরা হচ্ছে আমাদের আদিকেন্দ্রিক। এদের মধ্যে আমরা জানি যে এরা কিন্তু আমাদের ভাস্কুলার টিস্যু নাই, এরা হচ্ছে কেমন আমাদের, এরা অ্যাভাস্কুলার, আমরা পড়ে আসছি আগেই কিন্তু বলা আসছি তোমাদের অ্যাভাস্কুলার। আচ্ছা আরেকটা বিষয় বলি যে ভাইয়া কিন্তু প্রচুর ইংরেজি লেখে, কারণ আমার কাছে মনে হয় বায়োলজি ইংরেজিতে লিখলে বা পড়াইলে সহজ, এই জন্য আমার প্রচুর ইভির স্টুডেন্টরা আমার কাছে পড়ে। কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু ইংরেজিতে দিবা না, কারণ তোমাদের এইচএসসি মানে এইচএসসির খাতা দেখবে বেশিরভাগ গ্রামের টিচাররা বা বেশিরভাগ টিচাররা ইংরেজিটা অ্যাকসেপ্ট করতে যায় না, তখন তারা কিন্তু কেটে দেয় অনেক সময়। তাহলে এরা আমাদের কোনো কি নেই, এদের ভাস্কুলার টিস্যু নাই, এদের কি নাই আমাদের ভাস্কুলার টিস্যু নাই, এদের কোনো হচ্ছে যে আমাদের ভাস্কুলার টিস্যু নাই, অ্যাভাস্কুলার। 5 নম্বর পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে এদের জননাঙ্গ এককোষী বা বহুকোষী হয়, এদের জননাঙ্গ এককোষী বা বহুকোষী, জননাঙ্গ এককোষী, জননাঙ্গ এককোষী বা বহুকোষী, এদের জননাঙ্গ এককোষী বা বহুকোষী, এদের জননাঙ্গ হচ্ছে এককোষী বা বহুকোষী, কিন্তু জননাঙ্গে কোনো বন্ধা কোষ আবরণ থাকে না। কিন্তু এদের জননাঙ্গ এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে, কিন্তু এদের হচ্ছে যে আমাদের কোনো বন্ধা কোষ আবরণ থাকে না। এককোষী বা বহুকোষী কিন্তু বন্ধা কোষ আবরণ, বন্ধা কোষ কারা, যাদের থেকে কোনো আমাদের আউটপুট আসবে না, যাদের থেকে আমরা কোনোদিনই কোনো জননের কিছু পাবো না, তাদেরকে বলি বন্ধা কোষ। তাই জননাঙ্গ এককোষী বা বহুকোষী, কিন্তু বন্ধা কোষ আবরণ থাকে না, বন্ধা কোষ আবরণ থাকে না, বন্ধা কোষ আবরণ থাকে না। এই জিনিসটা আমরা হচ্ছে যে বন্ধা কোষ আবরণ থাকে না এই কথাটা আমাদের লাগবে, এবং এটা শৈবালে যা ছত্রাকেও তা একই কথা দুই জায়গায়। এবং এদের আমাদের স্পোরঞ্জিয়া সর্বদা এককোষী, এদের আমাদের স্পোরঞ্জিয়া, স্পোর মানে রেণু, স্পোরঞ্জিয়া বা যেটাকে বলি হচ্ছে আমরা রেণুথলি, এদের স্পোরঞ্জিয়া বা রেণুথলি এটা হচ্ছে আমাদের এককোষী, এদের স্পোরঞ্জিয়া বা এদের রেণুথলি কি আমাদের এককোষী। আরেকটা মজার বিষয় হচ্ছে এদের জাইগটটা, এদের যে জাইগট আছে, জাইগট হচ্ছে জননাঙ্গে থাকা অবস্থায় কখনোই বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। এই যে জাইগট, এদের জাইগট আমাদের হচ্ছে জননাঙ্গে থাকা অবস্থায়, এদের জাইগটটা কি আমরা সবাই জানি, জাইগটটা কি বলতো, শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যেটা তৈরি হয় সেটাকে বলি জাইগট। এদের জাইগটটা জননাঙ্গে থাকা অবস্থায় কখনোই বহুকোষী ভ্রূণে কনভার্ট হয় না, কখনোই বহুকোষী ভ্রূণে কনভার্ট হয় না, জননাঙ্গে থাকা অবস্থায় কখনোই বহুকোষী ভ্রূণে রূপান্তর হয় না, কখনোই বহুকোষী ভ্রূণে রূপান্তর হয় না, এটা কখনো বহুকোষী ভ্রূণে কনভার্ট হবে না। দেখো জাইগোটটা আমাদের সবসময় কি, জাইগোট মনে রাখবা, জাইগোট কথাটা যেখানেই পাবা এক চোখ বন্ধ করে বলবা জাইগোট হচ্ছে এককোষী এবং জাইগোট হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে।
তাহলে এই কয়টা কথা আমাকে মনে রাখতে হবে। তাহলে 1 নম্বর জিনিস জানলাম, শৈবাল সালোক সংশ্লেষণে সক্ষম, শৈবাল স্বভোজী বা অটোট্রফ, শৈবাল অপুষ্পক উদ্ভিদ, আলো ছাড়া জন্মাতে পারে না, দেহ থ্যালাওয়েড, এই দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, এরা সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক, এরা অ্যাভাস্কুলার বা পরিবহন টিস্যু নাই, এদের জননাঙ্গ এককোষী বা বহুকোষী কিন্তু বন্ধ্যাকোষ আবরণ থাকে, এদের স্পন্জিয়া বা রেণুথলি এককোষী হয়, জাইগোট জননাঙ্গে থাকা অবস্থায় কখনোই বহুকোষী ভ্রূণে কনভার্ট হয় না। আমরা একটা আজানের ব্রেক দিই, হ্যাঁ আজানটা দিচ্ছে, আজানটা শেষ হোক। সিকিউর জন্য কোন টপিক ইম্পর্টেন্ট সেটা যখন আসবে বলে দিব, সিকিউ এখান থেকে আসবে। দেখো তাহলে হচ্ছে যে আমরা এই বৈশিষ্ট্যগুলা লিখলাম শৈবালের। দেখো শৈবালের বৈশিষ্ট্যের সাথে ছত্রাকের অনেক বৈশিষ্ট্য মিলে যায়, যেমন হচ্ছে যে আমরা একটু পর লিখবো যে এই যে আমরা 2 নাম্বার থেকে শুরু করে যে বৈশিষ্ট্যগুলা লিখলাম 7 নাম্বার পর্যন্ত, এগুলা ছত্রাকেরও বৈশিষ্ট্য, এগুলা আমাদের ছত্রাকেরও বৈশিষ্ট্য। ছত্রাকের যে আলাদা বৈশিষ্ট্য এরকম না, এগুলা ছত্রাকেরও বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, এইগুলা সেম। এরপরে কিছু বৈশিষ্ট্য আসে যেগুলো আসলে আমাদের শৈবাল ছত্রাকে সেম না। যেমন হচ্ছে আমাদের 8 নম্বর বৈশিষ্ট্য যেটা আমাদের হচ্ছে যে এর কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। এর কোষ প্রাচীর কি আমাদের? কোষ প্রাচীর হচ্ছে আমাদের সেলুলোজ নির্মিত। কোষ প্রাচীর কি আমাদের? কোষ প্রাচীর হচ্ছে আমাদের সেলুলোজ নির্মিত। কোষ প্রাচীর কি আমাদের? সেলুলোজ নির্মিত। কোষ প্রাচীর কি নির্মিত আমাদের? কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। আচ্ছা ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে যে আমাদের নেক্সট কথা হচ্ছে যে আমাদের কি, যে এই যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস 3 টাইপেরই হতে পারে, এটা আমরা পরে যাব। সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য, এই যে শৈবাল আছে, শৈবালের সঞ্চিত খাদ্য কি? শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে আমাদের শর্করা। শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা। শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা। ব্যতিক্রম হচ্ছে কি আমাদের? ওই যে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এর সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। নীলাভ সবুজ শৈবাল, এই নীলাভ সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কি আমাদের? নীলাভ সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। নীলাভ সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। নীলাভ সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কি? সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। আচ্ছা এখন দেখো যে আমাদের এর পরে কথা হচ্ছে কি, যে এদের ক্ষেত্রে দেখা যায় যৌন জনন আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বা উগ্যামাস প্রকৃতির হইতে পারে। ভাই আইসোগ্যামাস কি, অ্যানাইসোগ্যামাস কি, উগ্যামাস কি? পড়াবো ধৈর্য রাখো। তাহলে এদের যে যৌন জননটা হবে, এদের যে যৌন জনন হবে, সেই যৌন জনন হবে হচ্ছে আমাদের আইসোগ্যামাস। এই যৌন জনন হবে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস। আরেকটা হতে পারে কি আমাদের? উগ্যামাস। আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, আরেকটা হচ্ছে উগ্যামাস। 3 টাইপের হচ্ছে আমাদের যৌন জনন হতে পারে। এবং এদের আমাদের হচ্ছে যে 11 নম্বর পয়েন্ট, এদের সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। এদের সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়, সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। এখন এই যৌনক্রম শব্দটা শুনলেই তোমরা কেমন কেমন জানি করো যে ভাইয়া যৌনক্রম জিনিসটা আবার কি, বুঝতে পারছি না। দেখো যৌনক্রম কথাটা আসলে কি? যৌনক্রমের ইংরেজি হচ্ছে অল্টারেশন অফ জেনারেশন। যৌনক্রম এর ইংরেজি হচ্ছে কি আমাদের? অল্টারেশন অফ জেনারেশন। অল্টারেশন অফ জেনারেশন, অল্টারেশন অফ জেনারেশন। সহজ ভাষায় কি? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার, হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে হচ্ছে, আবর্তনকে আমরা যৌনক্রম বলি। এই যে হ্যাপ্লয়েড দশা, তার থেকে আসতেছে আমাদের ডিপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশা, তার থেকে আসতেছে হ্যাপ্লয়েড দশা। এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে যৌনক্রম। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা যৌনক্রম বলি। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলা হয়? যৌনক্রম। সেটা সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন দেখা যায়, কোনো সমস্যাই হয় না।
ঠিক আছে, এতটুকু গেল আমাদের শৈবালের বৈশিষ্ট্য। আসো, শৈবালের বৈশিষ্ট্য যাওয়ার পরে আমরা যেটা পড়বো, একটু লেখো, লেখার সময় দিচ্ছি একটু 30 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ওকে, আসো এবার আসো যে আমরা শৈবাল পড়তে পড়তেই আমরা যে ছত্রাকের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলি। ছত্রাকের বৈশিষ্ট্যগুলো পড়লে কি হবে, আমি মিলাইতে পারবো শৈবালের সাথে ছত্রাকের কি কি মিললো আর কি কি মিললো না। দেখো আমাদের হচ্ছে এইখানে বলছিলাম যে 2 থেকে 7 সব মিলবে, 1 মিলবে না, কারণ ছত্রাক সালোক সংশ্লেষণে অক্ষম, ছত্রাক অপুষ্পক উদ্ভিদ, ছত্রাক আলো ছাড়াও জন্মাতে পারে এবং হচ্ছে যে এরা আমাদের কিন্তু ক্লোরোফিল বিহীন এবং এই শৈবাল স্বভোজী, ছত্রাক মৃতজীবী, পরভোজী বা পরজীবী হিসেবে কাজ করে। বাকিগুলা মিলে দেহ থ্যালয়েড, সুকেন্দ্রিক, অ্যাভাস্কুলার, জননাঙ্গ এককোষী বা বহুকোষী, বন্ধ্যাকোষ আবরণ থাকে না, স্পোরেঞ্জিয়া বা রেণুথলি এককোষী, জাইগোট জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে কনভার্ট হয় না। এই কথাবার্তাগুলা মিলে যাবে, এই কথাবার্তাগুলা মিলে যায়, এই কথাবার্তাগুলো আমাদের হচ্ছে যে ওদের মিলবে, কিন্তু হচ্ছে যে আমাদের কি মিলবে না, 1 নম্বর পয়েন্ট কিন্তু আমাদের এখানে মিলবে না, 1 নম্বর পয়েন্ট কিন্তু এই জায়গায় মিলবে না, 1 নম্বর পয়েন্ট কিন্তু আমাদের মিলবে না, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের মিলবে না। ঠিক আছে, আসো এখন আসো যে আমরা হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর কথা কি, যে এরা আমাদের হচ্ছে ছত্রাক ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল বিহীন এবং ছত্রাক সালোক সংশ্লেষণে অক্ষম, ক্লোরোফিল বিহীন, সালোক সংশ্লেষণে অক্ষম এবং হচ্ছে যে আমাদের এরা ক্লোরোফিল বিহীন, সালোক সংশ্লেষণে অক্ষম, সবুজ না এবং এরা হচ্ছে অপুষ্পক। এরা হচ্ছে যে আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এরা মৃতজীবী, মৃত খাবার খাইতে পারে, পরজীবী অন্যের থেকে খাবার খেতে পারে, অথবা পরজীবী মানে প্যারাসাইট হিসেবে কাজ করতে পারে, এমনকি এরা হচ্ছে মিথজীবী হিসেবেও কাজ করতে পারে, মিথজীবী, পরজীবী, অথবা এরা হচ্ছে মিথজীবীও দেখাতে পারে, মিথজীবী। তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে যে ছত্রাক ক্লোরোফিল বিহীন, সালোক সংশ্লেষণে অক্ষম, অসবুজ, অপুষ্পক, এরা মিথজীবী, পরজীবী বা মিথজীবী পর্যন্ত আমরা দেখতে পারি। এর ক্যারেক্টারিস্টিকগুলো এদের ক্ষেত্রে আমরা কি করি, এই ক্যারেক্টারিস্টিকগুলো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই ক্যারেক্টারিস্টিকগুলো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, এতটুকু কথাবার্তা আমরা বুঝতে পারলাম, এতটুকু কথাবার্তা কিন্তু আমরা বুঝতে পারলাম সুন্দর মতো, এতটুকু অংশ হচ্ছে যে আমি বুঝতে পারছি, এতটুকু অংশ আমি হচ্ছে সুন্দর মতো হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমাদের হচ্ছে পরের পয়েন্টগুলো তো আমরা জানি যে এরা কেমন, এরা হচ্ছে অ্যাভাস্কুলার, এরা সুকেন্দ্রিক, এরা কেমন, এরা সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক। তারপর হচ্ছে যে আমাদের এটা 3 এটা 4, এরা অ্যাভাস্কুলার, এরা কেমন, এরা হচ্ছে অ্যাভাস্কুলার, এরা অ্যাভাস্কুলার। তারপর হচ্ছে যে আমাদের 5 নম্বর পয়েন্ট কি, 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদের এরা অ্যাভাস্কুলার। তারপর হচ্ছে যে আমাদের এদের জননাঙ্গ এককোষী, এদের জননাঙ্গটা এককোষী, ওইখানে তো এককোষী বহুকোষী 2 টাইপের ছিল, এখানে স্পেসিফিক ভাবে বলা আছে জননাঙ্গ এককোষী, ওইখানে তো এককোষী বহুকোষী 2টাই বলছিল, এখানে আমাদের স্পেসিফিক ভাবে বলে দিছে কি এককোষী। এখানে স্ত্রী জননাঙ্গ থাকা অবস্থায় জাইগোট যেমন বহুকোষী ভ্রূণে কনভার্ট হয় নাই, এখানেও আমাদের সেম কথা, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায়, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে কনভার্ট হয় না, অবস্থায় হচ্ছে জাইগোট বহুকোষী ভ্রূণে কনভার্ট হবে না, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট কখনোই আমাদের হচ্ছে বহুকোষী ভ্রূণে কনভার্ট হবে না, বহুকোষী ভ্রূণে রূপান্তর হয় না, জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তর হবে না, রূপান্তর হয় না। আমরা যে কথাগুলো আগে বলে আসছি সেই কথাবার্তাগুলোই বলা। তারপর আমাদের যেই 2টা পয়েন্টে আমাদের চেঞ্জ আসবে সেটা হচ্ছে যে কোষ প্রাচীরটা কেমন, কোষ প্রাচীরটা ওইখানে ছিল সেলুলোজ নির্মিত, এখানে কোষ প্রাচীর হবে কি নির্মিত, কাইটিন নির্মিত, কোষ প্রাচীর কি নির্মিত, কাইটিন নির্মিত। এই কাইটিনটাও কি আমাদের, কাইটিন হলো নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড, কাইটিন হলো কি আমাদের নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড। তোমরা যারা আমার ব্যাচে আছো তোমাদের তো হচ্ছে এই কোষ রসায়ন পড়াইছি, এই কোষ রসায়নের মধ্যে কিন্তু এই টপিকটা ছিল নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড।
কাইটিন কথাটা তোমাদের কিন্তু দেখাইছিলাম। এবং হচ্ছে যে আমাদের যে কথাটা মনে রাখতে হবে, সঞ্চিত খাদ্য হচ্ছে কি আমাদের হচ্ছে এখানে সঞ্চিত খাদ্য আমরা পাইছি কি, সঞ্চিত খাদ্য পাইছি আমরা হচ্ছে সেলুলোজ। এখানে সঞ্চিত খাদ্য কি আমাদের, এখানে সঞ্চিত খাদ্য হচ্ছে আমাদের স্টার্চ, এবং সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন ও তৈলবিন্দু। সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এবং ও তৈলবিন্দু, গ্লাইকোজেন ও তৈলবিন্দু। সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন ও তৈলবিন্দু। ঠিক আছে, তাহলে এই কয়টা বিষয় কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই কয়টা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ। লিখছি, এতটুকু লিখে ফেলি, দ্রুত দ্রুত লিখে ফেলি। আরেকটা কথা বলে গেছি, এরা হচ্ছে যে আমাদের সুকেন্দ্রিক। এই পাশেই লিখে রাখো, দেহ থ্যালয়েড জাতীয়। থ্যালয়েড জাতীয় যারা, তাদেরকে বলা যায় থ্যালোফাইটা। থ্যালয়েড জাতীয় বা এটাকে বলা হচ্ছে থ্যালোফাইটা। এটাকে কি বলতে পারি আমরা, থ্যালোফাইটা, যে থালার মতো। আল্লাহুম্মা আমিন। ওকে, আচ্ছা দেখো, অধিকাংশ ছত্রাক আমাদের কি করে, অধিকাংশ ছত্রাক মানে হচ্ছে যে আমাদের 9 নম্বর পয়েন্ট হচ্ছে এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ হাইফা দ্বারা গঠিত। এককোষী ছাড়া, এককোষী ছাড়া প্রায় সব শৈবালের দেহ, এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ, এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ কি দিয়ে গঠিত, হাইফি দ্বারা গঠিত, হাইফি দ্বারা গঠিত, হাইফি দ্বারা গঠিত। তাহলে খেয়াল করো যে আমাদের এককোষী ছাড়া প্রায় সব ছত্রাকের দেহ কি দ্বারা গঠিত, হাইফি দ্বারা গঠিত। এবং অধিকাংশ ছত্রাক শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। অধিকাংশ ছত্রাক, অধিকাংশ ছত্রাক, অধিকাংশ ছত্রাক, অধিকাংশ ছত্রাক আমাদের হচ্ছে শোষণ প্রক্রিয়ায়, অধিকাংশ ছত্রাক শোষণ প্রক্রিয়ায় পুষ্টি সংগ্রহ করে, অধিকাংশ ছত্রাক শোষণ প্রক্রিয়ায় পুষ্টি সংগ্রহ করে, অধিকাংশ ছত্রাক শোষণ প্রক্রিয়ায় পুষ্টি সংগ্রহ করে, পুষ্টি সংগ্রহ করে। ঠিক আছে, পুষ্টি সংগ্রহ করে। আচ্ছা, নেক্সট কথা যেটা আমাদের হচ্ছে যে জাইগট হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশ বিস্তার করে। এরা নর্মালি এদের বা মনে রাখতে পারি এরা আছে হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশ বিস্তার করে। এরা হ্যাপ্লয়েড স্পোর দ্বারা, হ্যাপ্লয়েড স্পোর দ্বারা, স্পোর দ্বারা বংশ বিস্তার করে, হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশ বিস্তার করে, বংশ বিস্তার করে, হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশ বিস্তার করে। এবং মজার বিষয় যেটা, এই ছত্রাকগুলা যে কোনো পরিবেশে বাঁচতে পারে। তো যেই উদ্ভিদ বা প্রাণীগুলা সকল পরিবেশে বাঁচতে পারে তাদেরকে কি বলি আমরা, এরা তীব্র অভিযোজন ক্ষমতা বিশিষ্ট। এরা কি আমাদের, এরা তীব্র অভিযোজন ক্ষমতা বিশিষ্ট, এরা তীব্র অভিযোজন ক্ষমতা বিশিষ্ট, অভিযোজন ক্ষমতা বিশিষ্ট, ক্ষমতা বিশিষ্ট। এখন এই জায়গা থেকে আমাদের কি কি সিকিউ আসতে পারে জানো? তো আমরা তো এগুলা শিখলাম, এখন এতটুকুর মাঝে আমাদের সিকিউতে কি কি প্রশ্ন আসতে পারে? আমাদের সিকিউতে আমাদের প্রশ্ন যা আসতে পারে, সিকিউ, সিকিউতে আমাদের হচ্ছে, সিকিউতে প্রশ্ন আসতে পারে, এক, শৈবালের বৈশিষ্ট্য লেখো। মানে ডিরেক্ট তো আর বলবে না, এ বি বলে বলবে যে এটা 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 সেটা দেখায় দিব। শৈবালের বৈশিষ্ট্য লেখো, এটা একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে ছত্রাকের বৈশিষ্ট্য লেখো, যে ছত্রাকের বৈশিষ্ট্য লেখো। অথবা আসতে পারে হচ্ছে শৈবাল ছত্রাকের পার্থক্য বিশ্লেষণ, শৈবাল ও ছত্রাকের পার্থক্য, শৈবাল ও ছত্রাকের পার্থক্য। আরেকটা প্রশ্ন আসতে পারে শৈবাল ও ছত্রাকের তুলনা, শৈবাল ও ছত্রাকের তুলনা। তুমি বলবা ভাইয়া যে আপনি তো হচ্ছে যে একই প্রশ্ন দুইবার বললেন, পার্থক্য, পার্থক্য আর তুলনা দুইটা কি সেম জিনিস? পার্থক্য আর তুলনা দুইটা কি সেম জিনিস কিনা বলো তো আমাকে, কমেন্টে দেখি কে বলতে পারে। যে একটা প্রশ্নে বললাম পার্থক্য আসতে পারে, আরেকটা প্রশ্নে বললাম তুলনা আসতে পারে। হাইফি জিনিসটা কি আমরা পড়বো, হাইফি কথাটা তুমি হচ্ছে যে এখন মাথায় রাখো, সামনে আমরা ছত্রাক পড়তে গেলে এই হাইফি কথাটা পড়বো।
ওকে, পার্থক্য মানে শুধু বৈসাদৃশ্য, পার্থক্য মানে কি শুধু বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য। আর তুলনা মানে কি সাদৃশ্য প্লাস বৈসাদৃশ্য। ওকে ওকে, সো এই হচ্ছে আমাদের কথা। তো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা, বুঝলে আজকে এতটুকুই থাকবে। কালকে ঠিক 7:15 ইনশাল্লাহ শুরু করব। কালকে আমরা শৈবালে আরও ভেতরে যাওয়া শুরু করব। দেখো একদম ইনিশিয়াল পড়ালাম, মজার মজার কথা পড়ালাম, বুঝছো কিনা। এবং এই যে ফ্রি গ্রুপটায় বন্ধুদেরকে ডাক দাও যে বন্ধু দোস্ত আয়, এই গ্রুপে ক্লাস হবে, চলে আয়। সো বন্ধুদেরকে ডাক দাও তারা যেন ক্লাস করতে চলে আসে, কারণ শৈবাল ছত্রাক থেকে একটা সিকিউ এইচএসসি 26 পরীক্ষায় আসবেই আসবে, 100% আসবে। এটা নিয়ে কোনো ডানে বামে কোনো কথা নেই, কারণ তোমাদের যে চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল তার মধ্যে এইটা আর উদ্ভিদের প্রজনন, এই দুইটা অধ্যায় থেকে তোমাদের সিকিউ 100% আসবে। কোর্স রসায়ন থেকেও সিকিউ একটু কম দেয়, বাট এটাও দিতে পারে। মানে শর্টের বাইরে চ্যাপ্টারগুলো এবার তোমাদের এইচএসসি 26 ব্যাচে কিন্তু প্রায়োরিটি পাবে বেশি। সো ক্লাস বুঝছো কিনা, বন্ধুদের ডাক দাও। আর তোমরা যারা আমাদের একাডেমিক ব্যাচে নেই, তোমাদের জন্য কিন্তু কালকে লঞ্চ হবে আমাদের স্বাধীনতা 5.1, আমাদের নতুন একাডেমিক ব্যাচ। সেটার ব্যাপারেও কিন্তু একটু আপডেট রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম বাবুরা। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তাহলে কালকে সন্ধ্যা 7:15।